কি অবস্থা রাশেদ ভাই? আরে প্রণয় ভাই যে, আমি তো ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভাই আসি আপনাদের দোয়ায় কোনো রকম আর কি। 2000 টাকা মামলা? কি ব্যাপার ভাই? কিসের এসএমএস আসলো? চোখ মুখ যে আপনার শুকিয়ে গেছে। ভাই একটা ঝামেলা পড়ে গেলাম তো। বিআরটি থেকে এসএমএস আসছে আমি নাকি ট্রাফিক আইন অমান্য করছি, আর এই জন্য 2000 টাকার একটা এআই মামলা হয়েছে। এআই মামলা? এটা আবার কি ভাই? কারণ নতুন নিয়ম করছে না, রাস্তায় 5টা ভুল হলে এআই মামলা হয়। রেড লাইট অমান্য করা, জেব্রা ক্রসিং এর উপর গাড়ি রাখা, উল্টো পথে গাড়ি চালানো অথবা হেলমেট ছাড়া গাড়ি চালানো, আর এইগুলোই এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া হয়। ও আচ্ছা, তা জরিমানা কিভাবে দিতে হবে? ওই আগের মতোই অনলাইন পেমেন্ট। কতদিনের ভিতরে দেওয়া লাগবে এই টাকা? নোটিশ পাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে। আর নির্দিষ্ট সময় না দিলে কি হবে? নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। যাক, এতদিন পর সরকার একটা ভালো উদ্যোগ নিল। এতে রাস্তায় কিছুটা হলেও দুর্ঘটনা কমবে এবং মানুষ আইন মানবে। কিন্তু আমার তো একটা খটকা লাগতেছে ভাই। আমি তো বাইকটা মাত্র বাসা থেকে বের করলাম। তাছাড়া যে সমস্ত এলাকায় এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেই এলাকায় তো এখনো যায়নি। তাহলে আমার মোবাইলে মামলার এসএমএস আসলো কিভাবে? প্রণয় ভাই, এসএমএস এর ভিতরে কি কোনো লিংক টিং দিছে নাকি? জি ভাই, এই তো এসএমএস এর মধ্যে একটা লিংক দেওয়া আছে। ভাই খবরদার, এই লিংক যাচাই না করে কিন্তু ঢুকবেন না। কেন ভাই? মেসেজে তো লিংক বিআরটি থেকে আসছে। আরে ভাই, এটাই তো নতুন ফাঁদ। এই লিংকে ঢুকলেই তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। যেমন ধরেন বিকাশ, নগদ, এমনকি ফেসবুকেরও সব তথ্য চুরি হয়ে যেতে পারে। কি বলেন রাশেদ ভাই? একটা লিংকে ঢুকলেই সব শেষ? হ্যাঁ ভাই, এই হ্যাকাররাই সরকারি পেজের মতো হুবহু ভুয়া পেজ বানিয়ে রাখে। আর এই লিংকে ক্লিক করলেই আপনার সব শেষ। ওরে বাপরে, এটা কোনো সরকারি এসএমএস না, এটা একটা স্ক্যাম। ঠিক ধরছেন ভাই, একটি ভুল ক্লিকে হতে পারে আপনার সারা জীবনের কান্না। বাঁচাইলেন ভাই, না হলে তো আজকেই সব শেষ হয়ে যাইতো।